তো বন্ধুরা, আজকের এই দার্জিলিং ভ্রমণের গল্প শুরু হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে 8:35-এ আমরা যাব নিউ জলপাইগুড়ি, অর্থাৎ আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে এই নিয়ে আমার 3 থেকে 4 বার জার্নি। আমাদের এবারের কোচ B3। তো কোচে ওঠার আগে 2 বোতল জল কিনে নিলাম এবং ভেতরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম ট্রেনের দুধারে চা বাগান, অর্থাৎ আমরা উত্তরবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছি। এত ভালো লাগে উত্তরবঙ্গ জার্নি। এই দুধারে চা বাগান, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মধ্যেখান দিয়ে আপনার ট্রেন যাচ্ছে। সত্যি কিন্তু, আর ঘড়িতে তখন বাজে 7:45। দেখতে দেখতে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলেই যেন মনটা এতটা ভালো লাগে যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড় যাব। তো কিছু বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর একটি গাড়ি বুক করে সোজা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবারে বলে রাখি, দার্জিলিং থেকে 7 কিলোমিটার দূরে লামাহাটাতে একটি খুব সুন্দর রিসর্টে আমরা থাকবো। সেখান থেকে আমরা ঘুরবো দার্জিলিং। তো প্রথমে আমি একটি গাড়ি বুক করে সোজা চলে যাব লামাহাটা যেতে গাড়ি ভাড়া নেয় 3000 টাকা। এছাড়া যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে পার হেড ভাড়া নেবে 500 টাকা। দার্জিলিং যেতেও 500 টাকা ভাড়া নেবে। যাওয়ার পথে দেখলাম কিছু বাচ্চারা খেলাধুলা করছে, অনেক আনন্দ করছে। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু দাঁড় করাতে ঘুম স্টেশনের কাছে, একটু ঘুম স্টেশনটা ঘুরে নিই এবং আপনাদেরকেও দেখাই এত সুন্দর স্টেশন। ওয়েলকাম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন। এখন টেম্পারেচার 18 ডিগ্রি, 7407 ফিট হচ্ছে এই ঘুম স্টেশনের উচ্চতা। এই ঘুম স্টেশনে আমি সমস্ত রকম টেম্পারেচার এসেছি। মাইনাসে এসেছি, যখন বরফ পড়ছিল সেরকম সময় এসেছি, আর হঠাৎ করে যখন মেঘে ঘিরে গেছে সেরকম সময়ও এসেছি। মানে আমি আগের বছর এসেছিলাম বাবা মাকে নিয়ে, আর তারপরে এই দার্জিলিংয়ে আসছি। মানে সেরা লাগছে। অ্যাকচুয়ালি আমি যাবো লামাহাটা। ঘুম স্টেশনের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটাই সুন্দর এই স্টেশন। ভারতবর্ষের উচ্চতম স্টেশনগুলির মধ্যে অন্যতম একটি স্টেশন। 7407 ফিট। সবসময় এখানে মেঘে ঘিরে থাকে, আবার কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরো পরিষ্কার হয়ে যায় এবং যখন বরফ পড়ে তখন এই স্টেশনকে দেখার মতো লাগে। পাশেই একটি ঘুম মিউজিয়াম আছে, যেটা আপনার টিকিট কেটে দেখতে পারেন, এবং একটি জয় রাইড হয়, যেটা ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, দার্জিলিং স্টেশন, এই 3টে জায়গায় ঘোরায়। তো এই হচ্ছে পাইন ফরেস্ট, অর্থাৎ লামাহাটা ইকো পার্ক। ঠিক লামাহাটা ইকো পার্কের এই যে ঘন অরণ্য, এর উল্টো দিকেই হচ্ছে আমাদের রিসর্ট। এখান থেকে জাস্ট দু পা গেলে, অর্থাৎ 2 মিনিট গেলেই লামাহাটা ইকো পার্কের যে গেট 20 টাকা দিয়ে যেখানে প্রবেশ করবেন সেটা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের হোটেল ড্রুক। এই হচ্ছে কার পার্কিং, এখানে পুরো বড় কার পার্কিং আছে। এই হলো আজকে আমার থাকার ঠিকানা। নাম্বার যাচ্ছে, আপনারা বুক করে নিতে পারেন। খুবই সুন্দর হোটেল ড্রুক, যেটা একদম ইকো রিসর্টের ঠিক পাশেই, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায় এবং রুমগুলো অত্যন্ত সুন্দর। চলুন আপনাদের রুমগুলো দেখাই। তো লামাহাটা ইকো রিসর্টের পাশেই যে রুমটা, সেটা হচ্ছে হোটেল ড্রুক। সেই হোটেল ড্রুকের রুমগুলো জাস্ট দেখুন, অসাধারণ। দেখুন প্রত্যেকটা রুমে কিন্তু 2 করে খাট আছে, 4 জন আরামসে থাকতে পারবেন। এই হচ্ছে সুন্দরভাবে পেন্টিং, জাস্ট কালকেই করেছে এগুলো। মানে বিভিন্ন রকম আর্টিস্ট এসেছেন, এসে প্রত্যেকটা রুমে এত সুন্দর করে পেন্টিং করা আছে। প্রত্যেকটা রুমের নাম কিন্তু খুব সুন্দর, এখন নাম দেওয়া হয়নি, আপনারা আসলে নাম দেখতে পেয়ে যাবেন। বাথরুমটা জাস্ট দেখুন কত বড়, সমস্ত রকম ফিচার্স আছে, বিশাল বড়, পরিষ্কার, এত বড় জানালা, দারুণ। আর এই যে রুম, এই রুম থেকে বেরিয়ে জাস্ট আপনারা ভিউটা পাবেন। দেখুন এই আমি বাইরে বেরোলাম, এই দিকে দেখুন, ওই দিকটা হচ্ছে দার্জিলিং। এখানে আরও রুম আছে, ওই দিকটা দার্জিলিং আর এই দিকটা হচ্ছে নামচি। এখানটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন, আকাশ পরিষ্কার থাকলে দারুণভাবে। মানে পেলিংয়ের থেকেও সুন্দরভাবে লামাহাটায় এরকম রুম আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখতে পাবেন। আর দূরে হচ্ছে দার্জিলিং। আর এই রুমটা দেখুন, এই রুমটা হচ্ছে এখানকার সব থেকে সুন্দর রুম। এই দেখুন, এই ড্রয়িংটাও সদ্য হয়েছে। প্রত্যেকটা রুমই সুন্দর, এখানের প্রত্যেকটা রুমই সুন্দর, কিন্তু এই রুমটা দেখুন, এই রুমটার মধ্যে এইখানে একটা খাট, এখানে একটা খাট, আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে দুদিকের জানালা। এটা দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, দূরের নামচির সেই শিব ঠাকুরটা দেখতে পাওয়া যায়। এই দিকে আবার আপনারা দার্জিলিংয়ের ভিউ পাবেন। আর এইখানে বনফায়ার হয় ওনাদের, কালকে রাতেই খুব আনন্দ, নাচ গান, কবিতা আবৃত্তি, বনফায়ার, বারবিকিউ চিকেন সবকিছু করা হয়েছে, দারুণ। এনাদের পুরো জায়গা জুড়ে প্রপার্টি। আর দূরেই দেখতে পাচ্ছেন পাইন গাছ, মানে ওই দিকটাই হচ্ছে আপনার লামাহাটা ইকো পার্ক।
তো রুমের মধ্যে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে ছিল ডিম কারি, আলুর তরকারি, শাক, স্যালাড, ভাত, ডাল এবং আরও অনেক কিছু। তো খাওয়া দাওয়ার পর আমি একটু চারপাশটা ঘুরে দেখলাম এবং জানতে পারলাম যে ওখানে একজন বড় মাপের শিল্পী এসেছেন, তিনিও 2-3 দিন পাহাড়ে কাটাবেন। তো ওনার নাম হচ্ছে চিরঞ্জিত। তো চিরঞ্জিত দার এই আঁকা ড্রয়িং দেখে উনি যে 2-3 দিন ছিলেন ওখানে 4-5টা ড্রয়িং এঁকেছেন। এই ড্রয়িং দেখে সত্যি ভালো লাগলো যে এত সুন্দর পাহাড়ি ওয়েদারে এত সুন্দর একজন বড় মাপের শিল্পীর ড্রয়িং দেখছি, এর থেকে আর বড় পাওনা কি হতে পারে। আর এই দেখুন লামাহাটা ইকো রিসর্টের সৌন্দর্যটা জাস্ট বৃষ্টি থেমেছে আর পুরো মেঘে ঘিরে গেছে এই বড় বড় পাইন গাছগুলো। আর এখন যেহেতু বর্ষাকাল, কি সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে। তো আমি কয়েকটা ফুল দেখতে লাগলাম এবং আস্তে আস্তে জায়গাটা হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম ইকো পার্কের একদম গেটের সামনে। তখন ইকো পার্ক বন্ধ হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা হয় 6টা সাড়ে 6টার সময়, তখন ইকো পার্ক বন্ধ হয়ে গেছে। তো কালকে দার্জিলিং থেকে ঘুরে আসার পর আমি ইকো পার্কটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো দেখুন এখন কিন্তু কিচ্ছু আপনারা দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, আবার আমরা চলে আসলাম নিজেদের রুমের মধ্যে। দেখতে দেখতে রাত হয়ে গেল। এই রুম থেকে বাইরের ভিউটা দেখুন, একদিকে নামচি, একদিকে হচ্ছে দার্জিলিং। দেখুন দার্জিলিংয়ের ছোট ছোট গুড়ি গুড়ি আলো জ্বলছে, মানে এত সুন্দর লাগছে। রুম থেকে বেরিয়ে যে ব্যালকনিটা সত্যি অসাধারণ। এখান থেকে দার্জিলিংয়ের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দার্জিলিংয়ে আমরা কালকে সকাল সকাল সবাই মিলে আমরা ঘুরতে যাব, বেশ মজা করব। রুমগুলো কত সুন্দর। আর সত্যি কিন্তু এইখানে বসে আপনারা যদি পকোড়া খান, আপনারা যদি চা খান এবং আপনাদের প্রিয় মানুষের সাথে গল্প করেন, সত্যি দারুণ লাগবে। তো বলতে বলতেই কিন্তু আমাদের হাতে চলে আসলো গরম গরম পকোড়া দিয়ে স্যালাড খেতে খেতে এবং 1 কাপ লিকার চা খেতে খেতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ছিল চিকেন কষা, তরকারি আর রুটি, অসাধারণ। আপনারা চাইলে ভাতও খেতে পারেন। এখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যে দৃশ্য আমি দেখছি সেটা আপনাদের দেখাতে চলেছি। ঘড়িতে বাজে 5:30, টেম্পারেচার দেখাচ্ছে 14 ডিগ্রি। দেখুন এই রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরোনোর সাথে সাথে এই লেভেলের ভিউ আপনারা পাবেন। পুরো দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে। যেটা রাত্রিবেলা পুরো গুড়ি 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 আলো জ্বলে এত সুন্দর লাগছিল। আর এই পুরো রেঞ্জটা দেখুন, এই শুরু হয়েছে দেখুন। আর দেখুন কত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর একটু পরিষ্কার হোক, আরও আপনাদের দেখাচ্ছি। যেটা কালকে একটু দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে সুন্দরভাবে দেখা যাচ্ছে অনেকটা। আর ওই দিকটা হচ্ছে নামচি। সেই নামচির বড় শিব ঠাকুরটাকে দেখুন, সেই দেখা যাচ্ছে এইখানটা। সকালবেলা ব্রেকফাস্টে আপনারা এরকম গরম গরম লুচি আর তরকারি পাবেন। আমি নিয়ে নিয়েছি লিকার টি, আর তার সাথে আমি আজকে মুড়ি খাবো বলে ডিসাইড করলাম। তো ওনারা খুব সুন্দরভাবে মুড়ি মাখিয়ে দিলেন। তো খাওয়া যাক। গুড মর্নিং, আমরা সবাই মিলে এখন চলেছি দার্জিলিং এর পথে। লামাহাটাতে একটা গোটা দিন কাটানোর পর সবাই মিলে অনেক মজা করতে করতে এখন আমরা সবাই মিলে দার্জিলিং ঘুরবো। তারপর জানি না কোথায় যাবো, যেদিকে পথ যায় সেদিকে চলে যাবো, তাই তো? কালকে রাতে কিন্তু আমাদের আড্ডাটা দারুণ হয়েছে। আজকে আরো ভালো হবে। আচ্ছা, কে ভূতের গল্প জানো বলো? আমি তো মোটামুটি জানি, আজকে কিন্তু সবই জানি। কালকে আমরা শুনছিলাম কথা। আচ্ছা, তো আজকে আমরা সারা রাত ধরে ভূতের গল্প শুনবো। এখন ভয় পাচ্ছি আমরা গল্পটা শুনতে ঘুমিয়ে গেলাম। আপনি বেদ কথা, তারপরে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। কি হলো ব্যাপারটা শুনে বলছিল না? মিন না, এটা গৌরব তবাদার। আচ্ছা আচ্ছা। তো এত জ্যাম, আমরা কি করবো? গাড়ির অপেক্ষা করলাম না, আমরা হাঁটতে হাঁটতে, সামনে বাতাসিয়া লুপ আছে, বাতাসিয়া লুপ অব্দি হাঁটতে হাঁটতে চলে যাই। তারপরে গাড়ির মতো আসলে আমরা উঠে পড়বো। সবাই আমরা হাঁটতে। অবশেষে চলে আসলাম বাতাসিয়া লুপ।
দেখুন টিকিট কাটা লাইন দেখুন। তো বাতাসিয়া লুপ দেখার পর আমরা গাড়ি করে আবার সোজা চললাম ম্যালের উদ্দেশ্যে, এবং ম্যালে এত সুন্দর প্রোগ্রাম আজকে হচ্ছে যেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা একদম দার্জিলিং স্টেশনের সামনে দিয়ে গেলাম। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। তো দার্জিলিং স্টেশন পেরিয়ে, দার্জিলিংয়ের শহর পেরিয়ে আমরা চলে যাব একেবারে ম্যালের সামনে। এই আমরা ম্যালে যাওয়ার রাস্তায় প্রবেশ করছি। এখানে কোনো গাড়ি চলাচল করে না, এখান দিয়ে সোজা গেলে হচ্ছে ম্যাল। এখন ঘড়িতে বাজে 1:53। তো আমরা এখন চলে এসেছি একদম ম্যালের কাছেই। এখানে লেখা আই লাভ দার্জিলিং, সামনে হচ্ছে সাউথফিল্ড কলেজ। তো সেই 2016 সালের কথা মনে পড়ে, এখানে সব বন্ধুরা মিলে এসে দারুণ মজা করেছিলাম। আর দেখুন সবাই হাঁটছে, এটা কিন্তু নো কার জোন, মানে এখান দিয়ে কোনো রকম কোনো গাড়ি যাবে না। চলে এসেছি একদম ম্যালের সামনে। ম্যালে মনে হচ্ছে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছি, এখানকার কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। ম্যালে প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের এখানে। দেখুন সবাই লাইন দিয়ে দেখছে। দারুণ লাগছে। আচ্ছা, নববর্ষের প্রোগ্রামটা হচ্ছে যেহেতু কালকে পয়লা বৈশাখ, যেহেতু কালকে পয়লা বৈশাখ, ওদের ওই পয়লা বৈশাখের যে প্রোগ্রামটা সেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। দেখুন এটা মানে অনবদ্য একটা প্রোগ্রাম। দার্জিলিংয়ে বহুবার এসেছি, এত সুন্দর গোরখাদের যে প্রোগ্রাম সেটা কোনোবার দেখিনি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষের যে প্রোগ্রাম সেটা দারুণ হচ্ছে। আর আরেকটা জিনিস দেখাই, লাইন দিয়ে সবাই এখানে প্রসাদ কিছু একটা গ্রহণ করছে দেখছি গিয়ে। আর এখানে কিছু ছোট ছোট মেয়েরা এত সুন্দর প্রোগ্রাম করছে, অসাধারণ লাগছে। মেয়েটা দেখুন এখানে বসে আপনি কফি খেতে খেতে বা মোমো খেতে খেতে প্রোগ্রাম দেখুন, আর কি চাই। তো ম্যাল চত্বরে তো ভিড়, দেখা যাক কি খাবার দাবার দিচ্ছে এখানে, কিসের খাবার দাবার ব্যাপারটা দেখি। তো সবাই লাইন দিয়ে এখানকার গোর্খা বা এখানকার পাহাড়ি মানুষ খাচ্ছে, কিসের খাবার দাবার। আচ্ছা, ভাত দিচ্ছেন, ডাল দিচ্ছেন, একটা তরকারি আর একটুখানি লাল লাল একটা কি আচার টাইপের দিচ্ছেন, আর জল। धन्यवाद हाम्रो युवा समाजलाई आफ्नो प्रस्तुतिको निम्ति। र हामी यहाँ अतिथिको सूचीमा भेट्टाउन चाहन्छौँ श्री विष्णु मल्लजी, कमिसनर हाम्रो ट्रेड ইউনিয়ন কা। তো আসুন আমরা একটু ম্যালটা পুরো ঘুরে নিই, একটু ওই দিকটা যাই, তারপর এই প্রোগ্রাম দেখবো। ছোট ছোট ছেলে মেয়েদের প্রোগ্রাম দারুণ লাগবে। প্রত্যেকটা দোকানে আপনারা কেনাকাটা করতে পারেন। এবং ম্যালের যে অরিজিনাল যে মার্কেট সেটা কিন্তু সামনে দেখতে গেলেই, সামনে দিয়ে কিছুটা গেলেই কিন্তু ম্যালের মার্কেট দেখতে পাবেন।
তো চলুন মেলের আশেপাশের যে মার্কেটগুলো আপনাদের দেখাই। এখানে কি না পাওয়া যায় সব কিছু এখানে পেয়ে যাবেন, যদিও দাম একটু বেশি, কিন্তু এখানে আপনারা মনের মতো জিনিসপত্র কিনতেই পারেন, বাড়ির লোকের জন্য গিফট নিয়ে যেতে পারেন, নিজের জন্য কিনতে পারেন। আর এই দার্জিলিংয়ে আসলে ওয়েদার কিন্তু সবসময় এরকম, দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, আকাশ কালো করে এসছে, এক্ষুনি বৃষ্টি হতেই পারে। দার্জিলিংয়ের ওয়েদার কখনো কিছু বলা যায় না, এক্ষুনি বৃষ্টি তো এক্ষুনি আকাশ পরিষ্কার, মানে দারুণ। চলে এসেছি আমরা এখন হোপের সামনে, এই হচ্ছে গ্লেনারিজ। এখানে সবসময় লোকজনের ভিড়, আর এই সেই বিখ্যাত জায়গা, এখানে সবাই ফটো তুলবে বলে একদম আনন্দে মাতোয়ারা হয়ে যায়। তো আমরা গ্লেনারিস দেখার পর এবার আমরা চলে আসলাম কেভিন টার্সের সামনে। এই দুটো জায়গায় কিন্তু অতিরিক্ত হাইপ ক্রিয়েট করে মানুষজন, মানে দার্জিলিংয়ে আসলে এখানে খেতেই হবে এরকম ব্যাপার। তো যদিও আমাদের এরকম কোনো ব্যাপার নেই। তো এই যে জায়গাটা, বসার জায়গাটা দেখছেন, এখানে আগে প্রচুর কিছু খাবার দোকান বসতো এবং বিক্রি হতো, সেগুলোকে এখন তুলে দেওয়া হয়েছে, দিয়ে মানুষের বসার জায়গা করা হয়েছে। সেগুলো মানে জায়গাটা নোংরা করছিল, সেই জন্য সরকার থেকে তুলে দেওয়া হয়েছে ওই জায়গাগুলো, না হলে এই জায়গায় অনেক খাবার দাবার পাওয়া যায়। তো প্রত্যেকবার আমরা মহাকালে ট্রাই করি, তো এবারে আমরা ধাবা বলে যে হোটেলটা আছে সেটাই ট্রাই করবো, কারণ মহাকালে অত্যন্ত ভিড় এবং অত্যন্ত লাইন। তাই এবারে আমরা মহাকালের পাশে যে ধাবা বলে যে রেস্টুরেন্ট আছে সেখানে ঢুকবো, সেখানে ঢুকে আমরা খেয়ে নেবো। তো আমাদের লাঞ্চে ছিল মাছের তরকারি, আলু ভাজা, ডাল, পাঁপড়, একটা শাক, ভাত, আরও অনেক কিছু। তো সবাই মিলে, আমাদের গাড়িতে যত কজন ছিল সবাই মিলে আমরা খেয়ে নিলাম। তো ওইদিকে জাস্ট সূর্যাস্ত হলো, আর আমরা এখন চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন কি দারুণ লাগছে। এই যে আমরা আমাদের গাড়িটাকে দাঁড় করিয়েছি, এই আমরা আমাদের গাড়িকে দাঁড় করিয়েছি করিয়ে এইরকম চা বাগানের সামনে আমরা। তো আমি এই মুহূর্তে একদম চা বাগানের সামনে আছি, জাস্ট সূর্যাস্ত হলো এবং এই চা বাগানটা দেখুন কত সুন্দর। আমাদের যে রিসর্ট আছে সেখান থেকে জাস্ট ওই 1-1.5 কিলোমিটার পায়ে হেঁটে, তো হাঁটতে হাঁটতে এখানে আসলাম। এসে দেখুন জাস্ট মানে এত সুন্দর জায়গা। ওটা দিয়ে নামা যায়, ওটা দিয়ে বাকি সব দিদিরা নামছে, কিন্তু আমি এখন এটা দিয়েই দেখছি আপাতত নামবো কিনা ভাবছি, কারণ যতটা নামবো আবার ততটা উঠতেও কষ্ট হবে। তো জাস্ট দারুণ লাগছে, দারুণ। এখন বাজেই দেখুন 6টা বাজতে চললো, আর এই সময় কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট দেখুন, এই দেখুন ভিউ। সামনেই কিন্তু আমাদের হোটেল, এই সামনেই 1.5 কিলোমিটার দূরেই আছে আমাদের হোটেল। আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি, এসে কিন্তু এরকম চা বাগানে ঘুরছি। চা বাগানে ঘুরতে ঘুরতে সূর্যাস্ত দেখলাম। সূর্যাস্ত দেখার পর যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে নিচে তিস্তা নদী দেখতে পেলাম। তো আমরা সবাই মিলে এখন তিস্তা নদী দেখছি, মানে চা বাগানের মধ্যে থেকে তিস্তা ভিউ দেখতে পাচ্ছি। তো আমি এই মুহূর্তে লামাহাটার যে রিসর্টে আছি, সেই রিসর্ট থেকে মানে হোটেল ড্রুপ থেকে জাস্ট মানে কি বলবো, হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার মতো চলে এসেছি, 1.5 থেকে 2 কিলোমিটার। তো এসে দেখলাম একটা চা বাগান, কার চা বাগান জানি না, আপনারা আসলে আসতেই পারেন, রাস্তার ধারে আছে, সেরা লাগছে। আবার চা বাগানে এসে আমি একটা দেখুন জংলি ফুল তুলেছি একদম রাস্তার ধার থেকে। তো সারাদিন ঘোরাঘুরি করার পর আবার আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। সত্যিই কিন্তু আজকে দিনটা সেরা কাটলো। দার্জিলিংও ঘুরলাম এবং এই রিসর্টের সামনে যে চা বাগান ওটাও আপনাদের ঘুরে দেখালাম। अच्छा अंकल, हम लोग जो सामने जो तो ये है ना चा बागान, हाँ जी, तो उसका नाम क्या है? तकदा बुलबुले तकदा स्टेट। अच्छा, उस इलाका जो है ना सामने रोड का पड़ते उसको बुलबुले बोलते हैं, पड़ते है तकदा टी स्टेट। अच्छा, वहाँ से व्यू बहुत अच्छा मिला, तीस्ता का व्यू मिला, सनराइज मिला, सनसेट मिला, सब कुछ मिलेगा। তো আজকে রাত্রেও কালকের মতো চিকেন পকোড়া চলে এসেছে। কালকেরটা অন্যরকম ছিল, আজকেরটা আবার অন্যরকম। তো এটা খাওয়ার পর আমরা সবাই মিলে বনফায়ারে গেলাম, অর্থাৎ আমরা সবাই মিলে এই চিকেন বারবিকিউর সাথে
আমরা বনফায়ারটা এনজয় করলাম, অর্থাৎ একদম ঠান্ডায় বেশ পাহাড়ি এলাকায় বনফায়ার কিন্তু দারুণ লাগলো। আর অনেক গল্প করতে লাগলাম আমরা সবাই মিলে, অনেক গল্প করতে করে অনেক আড্ডা মারতে মারতে রাত হয়ে গেল 10:30। তো রাত্রিবেলা এবারে আমাদের রান্না হয়েছিল চিলি চিকেন ফ্রাইড রাইস। তো সেই চিলি চিকেন ফ্রাইড রাইস এই যে রিসর্টের যিনি রাঁধুনি আছে ওনার হাতের রান্না অত্যন্ত সুন্দর। তো খেয়ে দিয়ে ঘুম লাগালাম, ঘুম থেকে উঠে দেখলাম যে সকাল হয়ে গেছে। তো সকালবেলা উঠেই আমি রুটি তরকারি খেয়ে নিলাম, খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। গাড়ি আমাকে দিয়ে আসবে শিলিগুড়ি স্টেশন। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো গাড়িতে যাওয়ার পথে এত সুন্দর ওয়েদারের সাক্ষী হলাম, যেটা আপনাদের এক্ষুনি দেখাবো। কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ। দেখুন প্রকৃতি কত সুন্দর, ওপরে বৃষ্টি হচ্ছে আর নিচে দেখুন শিলিগুড়িতে কত রোদ উঠেছে। ওপরে কার্শিয়াং থেকে জাস্ট আমরা বেরোলাম, এখন এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর নিচে দেখুন কত সুন্দর রোদ উঠেছে আর তিস্তা নদীটাকে দেখা যাচ্ছে। সেরা। তো এত সুন্দর মেঘ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমি সোজা এখন আস্তে আস্তে শিলিগুড়িতে নেমে যাব। সত্যিই সেরা লাগছে, এতবার পাহাড় থেকে নেমেছি কিন্তু এরকম বৃষ্টির সম্মুখীন হলাম এই প্রথমবার। বৃষ্টিতে যে পাহাড় এতটা সুন্দর লাগে, ওই জন্য বলে যে বর্ষায় আসুন, মানে পাহাড়ের সব রকম রূপ। শীতকালে আসলেও আপনার ভালো লাগবে, বর্ষায় আসলেও ভালো লাগবে। আর এখানে তো গরমকাল বলে কিছু হয় না, তো গ্রীষ্মকালে মানে যখন টেম্পারেচার 20 ডিগ্রি থাকবে তখনও ভালো লাগবে। তো যাওয়ার পথে একটি জায়গা থেকে, একটি রেস্টুরেন্ট থেকে মোমো খেয়ে নিলাম। মোমোটা জাস্ট অসাধারণ ছিল। তো মোমো খাওয়া দাওয়ার পর আবার আমি গাড়ি করে এই বৃষ্টিমুখর পাহাড়কে বিদায় জানিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসছি। সত্যি একদম পাহাড় থেকে যখন ফিরি একদম ভালো লাগে না। যেহেতু আমি পাহাড়ে বহুবার যাই, অল্প সময়ের জন্য যখনই যাই 2-3 দিন 4 দিনের জন্য থাকি, সত্যি খুব ভালো লাগে। বিশেষ করে পাহাড় থেকে নেমে আসার পর এই যে আপনারা দেখতে পাবেন রোহিণী রোড, এই রোহিণী রোডটাও কিন্তু অসাধারণ। এখানেও যদি আমার বাড়ি হতো তাহলে এখানেও রিসর্ট বানিয়ে ব্যবসা করতাম, তখন আর চাকরি বাকরি করতাম না। সত্যি জায়গাগুলো খুব সুন্দর। তো নিচে দেখছেন আর কোনো বৃষ্টি নেই, আমরা একেবারে চা বাগানের পাশ দিয়ে সোজা চলেছি। খুব সুন্দর রাস্তা, এই নিচের রাস্তাটা সত্যি খুব সুন্দর, দুদিকে চা বাগান আর মধ্যখান দিয়ে গাড়ি চলেছে, অসাধারণ লাগে। মানে পাহাড় যতটাই সুন্দর, নিচের রাস্তাটাও ততটাই সুন্দর। দেখুন টয় ট্রেনের লাইনও পাতা আছে, মানে সব মিলিয়ে আর কি সেরা ট্রিপ কাটলো এবারে। তো আপনারা যদি এই রুমটি বুক করতে চান, আপনারা যদি এই হোটেলটি বুক করতে চান, তাহলে নাম্বার তো ডিসক্রিপশনে রয়েছে, এছাড়া স্ক্রিনেও রয়েছে, আপনারা বুক করতে পারেন। আর আমি দেখতে দেখতে কথা বলতে বলতে এনজেপি স্টেশন চলে আসলাম। এখান থেকে ট্রেন ধরে আমি বাড়ির পথে রওনা দিলাম। সবাই আপনারা খুব ভালো থাকবেন। কালকে থেকে শুরু হচ্ছে আমার রথযাত্রার এপিসোড। কালকে আমি পৌঁছে যাচ্ছি পুরীতে, সেখানে গিয়ে আপনাদের সামনে পুরী রথযাত্রা তুলে ধরছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।